হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে রাত্রের ডিনার ডিম পরোটা করছি। হ্যাঁ, এই দেখো ডিম পরোটা করছি। তোমরা দেখো, এই যে ময়দা মেখে রেখেছি, কি দিয়ে নুন, একটু মিষ্টি সামান্য, ময়াম দিয়ে সামান্য একটু মেথি দিয়ে মেখে রেখেছি। আধ ঘন্টা রেস্টে দিয়েছি। আর মেথি কাটবো। আর এখানে তোমার পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় গোটা পেঁয়াজ। আর এইটা হচ্ছে 3টে ডিম লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার আমি নেচি কাটবো, কেটে পরোটাটা করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো মা এবারে লেচিগুলো কাটবে। তার আগে একটুখানি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে মা এখানে ময়দাটা ভালো করে আরেকবার মানে মেখে নিচ্ছে, যাতে নরম থাকে জিনিসটা। তো মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব শক্তও হবে না আবার খুব একটা নরমও হবে না, মিডিয়াম ইয়ের মধ্যে থাকবে। তো মেখে নেওয়ার পর মা এবারে লেচিটা কেটে নেবে। আমরা একটু বড় সাইজের পরোটা হবে বলে একটু বড় সাইজের লেচি করছি। তোমাদের লেচির সাইজ যেরকম থাকবে ডিমের পরিমাণটাও কিন্তু সেই বুঝেই রেখো, কারণ তোমাদের যদি লেচির সাইজটা একটুখানি ছোট সাইজ হয় তাহলে ডিমও একটুখানি কম লাগবে, সেটাই বললাম। তো আমাদের যেহেতু পরোটার ক্ষেত্রে লেচিটা একটু বেশি বড় হয়, পরোটাগুলো বড় হয়, তার জন্য আমরা এখানে কিন্তু 3খানা ডিম ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে 2টো ডিমেও কিন্তু করে নিতে পারো যদি তোমাদের লেচির সাইজটা একটু ছোট হয়। তো আরও একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে মা যেটা বলল যে তোমাদের মানে ময়দাটা মাখার সময়তেই ডিম, পেঁয়াজ সমস্ত কিছু একেবারে ময়দার সাথে মিশিয়ে নিতে পারো, ঠিক আছে? সেটাও হয়। আর আলাদা করে তোমরা এরকমভাবেও করতে পারো, যে যেরকম পদ্ধতিতে করে। আজকে কিন্তু আমি শুধু দেখিয়েছি আমার মা কিভাবে করে সেইটা, ঠিক আছে? আর এটা কিন্তু আমার মা প্রথমবার বাড়িতে ট্রাই করছে। এর আগে একবার করেছিল অবশ্য, সেটা অনেক দিন আগে করেছিল, প্রায় 1 বছর হতে চললো। তো মাকে বললাম, মা আজকে তোমার হাতে বানানো সেই মানে রেসিপিটা একটু করো তো। এইটা আমি মানে প্রায় খেতাম, তখন খুব করতো মা, এগরোলের মতনই লাগতো। তো মাকে বললাম যে করো তো, একটুখানি দেখাই, সবার সাথে শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো এখানে দেখো মা 1 কাপের মানে একটুখানি তেল রেখেছে, সাদা তেল। আর উপর থেকে একটুখানি আটাটা দিয়েছে মা, এই কারণে দিয়েছে যাতে একে অপরের সাথে লেচিগুলো লেগে না যায়, গায়ে গায়ে মানে ছাড়া ছাড়া থাকে। দেন ওখানে পেঁয়াজ আর ইয়েটা রেডি করে নিল। এবার একটা একটা করে বেলবে আর একটা করে ভেজে নেবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর আমার মায়ের রান্নার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করলে একবার হলেও কমেন্ট করে জানিও যে এই রান্নার রেসিপি দেখে তোমরা যখন ট্রাই করছো রান্নাটা আদৌ কেমন লাগছে, ঠিক আছে? আর ময়দার ব্যাপার, যেটা ময়দাটা একটুখানি টেনে টেনে বেলতে হবে, আগেই বলে দিচ্ছি। কারণ এটা মানে ময়দা তুমি যতই বেলো না কেন, ময়দাটা দেখবে একটুখানি ধারগুলো থেকে একটু গুটিয়ে গুটিয়ে আসে, তাই একটুখানি চাপ দিয়ে বেশ ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বেলতে হবে। আচ্ছা, আমরা কিন্তু একটুখানি গোল সাইজের পরোটাটাই বেশি প্রেফার করি। অনেকে আছে ত্রিকোণা পরোটা প্রেফার করে। তো তোমরা তোমাদের ডিজাইনটা তোমরা নিজেদের মতন করে ডিজাইন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু এটা মানে বাড়িতে কিভাবে মা বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে মেথিটা দেওয়া হয়েছে না, মেথিটা দেওয়াতে যে একটা মানে বলে না, স্বাদের একটা মানে নতুন মোড় আসার দেখা যায়। তো সেইটা আর কি এই মেথিটা দেওয়ার কারণ দেখো, ডিম পড়বে, পেঁয়াজ পড়বে, তো ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, যেটা কিন্তু মেথি দিলে সেই আঁশটে গন্ধটা দেখবে মেথি কাটিয়ে দেয়, ঠিক আছে? তো আর মুখেতেও যখন মেথিটা পড়বে খাওয়ার সময় দেখবে খুব সুন্দর একটা টেস্ট তুমি ফিল করছো। তো এখানে একদম সামান্য পরিমাণে তেল মা নিয়ে নিচ্ছে, দিয়ে পুরো পরোটাটার গায়ে মাখিয়ে নেবে। দেন এখানেই হয়েছিল একটা কাণ্ড, যেটা না মা
ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছে, তো একটুখানি ভুল হয়ে গেছিলো, সবাই একটুখানি ক্ষমা মার্জনার চোখেই দেখো। কারণ এটা ডিমটা মা প্রথমে ভেবেছিল যে ছড়িয়ে দেবে একেবারে, মানে পুরো ছড়িয়ে দেবে। আমি বলেছিলাম যে মিডিল পার্টে দিলে কী হবে, মিডিল পার্টে দিয়ে ছড়ালে ব্যাপারটা বাইরে বেরিয়ে যাবে না। এই দেখো, যখন আবার উল্টাবে তখন নেক্সট পিঠেও তো দিতে হবে, তো তার জন্য এটা দেখো মা এখানটা ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এবার যখন উল্টাবে পুরো জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি ঠিকঠাক আবার নেক্সট টাইম আমি মাকে একটা করে দেখিয়ে দিলাম যে যদি আমরা এই সেন্টারে ডিমটা দিয়ে দেন হাতাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেমন আমরা দোসা বানাই সেইরকমভাবে, তাহলে মিডল পার্টেও ডিমটা আমরা পাচ্ছি, আবার পুরো সাইডগুলোতেও আমরা ডিমটা পাবো। তো যাই হোক, প্রথমবার করতে গিয়ে একটুখানি মা ঘেঁটে ফেলেছিল, কেউ কিছু মনে করো না। আমি দেখো এখানে আমি মাকে বললাম যে আমি একটা ট্রাই করে দেখিয়ে দিচ্ছি, দেন তুমি দেখো সেই মতন করবে। তো যাই হোক, যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবা হাতে ধরে আমাদেরকে যেমন শিখিয়ে দিত যেটা আমরা পারতাম না, ঠিক তেমন নতুন নতুন ডিশ রান্না করার সময়তেও এখন কিন্তু আমি মাকে মাঝে মধ্যে একটা হলেও দেখিয়ে দিই যে এইভাবে করবে, দেন আবার মা সেটা সেইভাবে করে। তো এটাই আর কি, যখন আমরা ছোট থাকি মা বাবা সেটা শেখায়, আর যখন আমরা নতুন নতুন জিনিস জানি শিখি সেগুলো আবার মা বাবাকে দেখাই যে এইভাবে এটা করলে ভালো লাগে। তো সেইটাই আর কি। তো এখানে দেখো আমি পরোটাটা মানে একদম সামান্য পরিমাণে, মানে 1 চামচ ফুল তেলও দিইনি, মানে সামান্য একদম তেল দিয়ে জাস্ট একটুখানি একদম অল্প পরিমাণে ডিমটা দিয়ে দেখো সেন্টারে দিচ্ছি, ডিমটা দিয়ে হাতা দিয়ে এরমভাবে ঘুরিয়ে পুরো পরোটাটায় স্প্রেড করে দিচ্ছি, যাতে সব দিকেই কিন্তু ইভেনলি এই ডিমটা লেগে যায়। তাহলে কী হবে, পরোটাটা যখন খাবো তখন কিন্তু পুরো চারধারেই কিন্তু আমরা ডিমটা পেয়ে যাব। আর যখন দেখো এখানে ডিমটা দিয়ে 2 মিনিট একটু ওয়েট করে যেতে হবে, উপরটা একটুখানি শক্ত হয়ে আসলে দেন উল্টাতে হবে, দিয়ে তাহলে কী হবে ব্যাপারটা ছড়িয়ে যাবে না। দেখতেই পাচ্ছ এইভাবেই করেছি। তো পরপর দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি। আর বেসিক্যালি মাই পুরোটা সবটা বানিয়েছে, আমি শুধু একটা ট্রাই করে মাকে দেখিয়ে দিয়েছি যে এইভাবে করলে জিনিসটা ছড়িয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছ অপর পিঠেও অল্প পরিমাণে ডিম লাগিয়ে দিয়েছি, কারণ মেন ব্যাপারটা হচ্ছে ওই এগরোলের মতন সামনের পাটটাতেই একটুখানি ডিমটা বেশি পরিমাণে লাগবে। আর এখানে দেখো এটা মায়ের করা আর এটা হচ্ছে আমার করা, তো দুটোই ভালো হয়েছে। সব কটা পরোটাই আর কি দারুণ খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে এটা। আর তোমরা এটা এইভাবে করে তারপর শসা পেঁয়াজ কুচি একটু চাট মশলা একটু লেবু দিয়ে এগরোলের। তো বন্ধুরা আমি সেকেন্ডটা ট্রাই করলাম, আর এখন আবার মা করছে। তো এই প্রথম আর কি বাড়িতে ডিম পরোটা বানাচ্ছি, দেখে বেশ ভালোই লাগলো, মানে কাইন্ড অফ এগরোলই আর কি বলতে পারো, বাঙালির এগরোল ডিম পরোটা, তাই না? তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করবে। আর এই দেখো এইটা আমি করেছি, এর তলায় একটা আছে মানে ফার্স্ট যেটা সেটা আর কি মা করেছে। তো মা এখন এটা বেললো, আর এদিকে গ্যাসটা আবার নিভে গেছিলো, তাই জন্য গ্যাসটা আবার জ্বালিয়ে নিল। এবারে মা এটা আবার তৈরি করবে। আজকে রাত্রের ডিনার এটাই, কি বলো মা? আজকের ডিনার একদম। আর মা পেঁয়াজটা এখানে মিশিয়ে নিয়েছে, ঠিক আছে, কারণ তাহলে সুবিধা হবে ডিম পেঁয়াজ লঙ্কা একসাথে মেশানো একেবারে। এবার পরিমাণ মতন দিয়ে করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করবে, কমেন্টস করে জানাবে যে মায়ের হাতের ডিম পরোটা কেমন লাগলো তোমাদের, কমেন্টস করবে। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ মা একবারে ভালো করে সেঁকে নিচ্ছে, এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর সামান্য পরিমাণ তেল দিচ্ছে, যতটুকু না দিলে নয়। তারপর ডিম দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেবে, ব্যাস।
বাড়িতে ডিম পরোটা করলাম। এই যে হ্যাঁ ওই আমাদের বাড়িতে এগরোলই বলা চলে, আমি ডিম পরোটা বলছি। তোমরাও এরকম করে দেখতে পারো, খুব ভালো হয়। সস দিয়ে খেতেও ভালো লাগে, তরকারি দিয়েও খেতে ভালো লাগে। আমরা সস দিয়ে খাবো, আর পেঁয়াজ যদি নাও তো নেবে। তা আমি করলাম, দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।